আসসালামু আলাইকুম। সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। কালকে আমার দিদি এসেছিল, আজকে সে বাড়ি চলে যাবে, তার সাথে জামাইবাবু দুপুরবেলা আসবে, তাই আজকে বাড়িতে বানানো হচ্ছে বিরিয়ানি। তো মা এখানে সব কিছু জোগাড় করছে, আর আমি একটু মিষ্টি কাকুদের ঘরে চা করে দিচ্ছি। আর বাড়িতে তো শর্ট জায়গা, তাই মা এখানে মাকে সব কিছু জোগাড় করে দিয়ে আমি আর আমার দিদি চলে গেছি এখন অন্য ঘরে। তো ওকে দিয়ে কিছু আমার কাজ আছে চুড়িদার কাটিং, তো দু একটা চুড়িদার আমি ওকে দিয়ে কাটিয়ে নেব, বাকিগুলো আমি ওর মাপে মাপে করে নেব। তো আমার না চুড়িদার কাটতে অসুবিধা হয় না, কিন্তু টাইমের জন্য কিন্তু আমার হয়ে ওঠে না। অনেকগুলো চুড়িদার, আমার নিজেরও কয়েকটা চুড়িদার পরে আছে শুধু কাটার অভাবে। আর চুড়িদারগুলো যদি কাটা থাকে না, তাহলে কিন্তু সেলাই করতে বেশিক্ষণ সময় লাগে না। দিদিকে বললাম তুই একটু আমাকে কেটে দে, বাকিগুলো আমি কেটে নিয়ে পরে কিন্তু সেলাই করব আস্তে আস্তে। আমার তো এখন তাড়া নেই, যখন বকরিদের সময় কুরবানির ঈদের সময় তখন কিন্তু আমি তৈরি করে ফেলবো। আর আমার দিদি কিন্তু আমার থেকেও খুব ভালো সেলাই করে, আরও অনেক রকমের কিন্তু ডিজাইনের কাজগুলো করে থাকে সব সময়। আর এই চুড়িদার কাটিং করতে করতে অনেক গল্প হয়েছে, তার মধ্যে খাওয়া দাওয়া হয়েছে, অনেকবার ওঠা নামা করে করে কিন্তু অনেকটা দুপুর পর্যন্ত আমরা এই কাজগুলো করেছি। কয়েকদিন ধরেই ইউটিউব খুললে একটা জিনিসই খালি চোখে পড়ছে, যে নাকি কন্ট্রোভার্সি করলেই নাকি সত্যি সত্যি কি ভাইরাল হওয়া যায়। তো আমার তো সেটা জিনিসটা একদমই ধারণা নেই, কারণ ভিডিওগুলো দেখছি বলেই তাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা সত্যি কিনা মিথ্যে আমাকে কিন্তু একটু কমেন্ট করে তোমরা জানাতে পারো। তো বেসিক্যালি আমি কারোর সাথে ঝগড়াঝাটিও করতে চাই না, আর কারো পিছনে লাগতে চাই না, কারণ আমি জানি কারো পিছনে লাগলে কোনোদিনই কারো ভালো হয় না। তো নিজের তো ভালো হবেই না, তারপরে কিন্তু কারোরই ভালো হবে না। তো এখন যেহেতু তোমার 5টা ভিউজ হচ্ছে, তো পরবর্তীকালে যদি তুমি কন্ট্রোভার্সি করে 10টা ভিউজ করে নাও, তো তারপরে যখন কন্ট্রোভার্সিটা শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু তোমার আর কোনো ভ্যালু থাকবে না, তোমার সেই কিন্তু 5টা ভিউজই থাকবে। মানুষ কিন্তু নিত্যদিন নতুন নতুন ধারণা, নতুন নতুন ভিডিও দেখতে অভ্যস্ত আর পছন্দও করে। তো সেরকমই আমি চাইবো যে কেউ কারো পিছনে না লেগেই কিন্তু নিজের মতন কাজ করে যাও, ফল কিন্তু একদিন পাবেই। কষ্টের ফল কিন্তু মহান আল্লাহ তাআলা সবাইকেই দিয়ে থাকে। তো সবাই মিলে কষ্ট করলেই কিন্তু একদিন সফল পাবো, এটা আমিও জানি, আমার বিশ্বাস, আর আমার আল্লাহর ওপর আমার বিশ্বাস আছে। আর তোমরাও কিন্তু এই জিনিসটাই করো, আর দয়া করে কেউ কারো পিছনে লেগো না, কন্ট্রোভার্সিটা একদমই বন্ধ করে দাও। আর তোমরা দেখলে যে দুপুরবেলা আমরা বিরিয়ানি খেয়েছিলাম, মা বিরিয়ানি বানিয়েছিল, তোমাদের ঘরে তো বলেইছিলাম। আর বিরিয়ানিটা কিন্তু অসাধারণ, মা বিরিয়ানিটা বানিয়েছিল। তারপরে কিন্তু কাজের বাড়ি, তার সাথে আত্মীয় স্বজন মিলে সব কিছুতে একদম ঘেটে ঘুটে হয়ে গিয়েছিল। তো দুপুরবেলাটা তাদের সাথেই ব্যস্ত ছিলাম। তো তারপরে সবাই চলে যাওয়ার পরে এবার আমি স্নান করে পড়াতে চলে গিয়েছিলাম। তারপরে এসে দেখছি আমার ঘরের অবস্থা খুবই খারাপ, তাই লেগে পড়েছি এখন আমি কাজে। সবার প্রথমে আগে আমাকে বাসন কোসনগুলো গোছাতে হবে, কারণ অনেক বাসন কোসন বেরিয়ে গিয়েছিল। তো সেই ক্ষেত্রে বাসনগুলো যেগুলো রেগুলার ইউজের জন্য সেগুলো আমি বাইরে রেখে দিচ্ছি, আর যেগুলো একটু তুলে রেখে দেওয়ার সেগুলো আবার কিন্তু একটা সাইডে করে দিচ্ছি। আর প্রথমেই কিন্তু আমি আমার কাপ প্লেটগুলোকে আগে সরিয়ে রাখছি, কারণ এটা অনেকটা দাম দিয়ে আমি কিনেছি, আর আমার ভীষণ পছন্দের একটা কাপ প্লেটের সেট। তো আমার ভীষণ ভালো লাগে, তাই এটাকে আগে আমি সাইড করে নিলাম। আর এই থালাবাটিগুলো গোছাতে গোছাতে তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি, যে কদিন ধরেই কপি কপি করছিল সবাই মিলে, দেখছিলাম যে এটা নিয়েও একটা খুব ভালো খুব বেশি একটা কন্ট্রোভার্সি উঠেছিল, যে সবাই মিলে নাকি বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলকে দেখে নাকি কপি করছে। তো একটা কথাই বলবো যে বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলের ভিডিও কিন্তু অনেকেই দেখে। তো সেখান থেকে যারা ছোট ক্রিয়েটার, যারা অল্প সাবস্ক্রাইবার, তারা যদি একটু আধটু দেখে তাদের ঘরে দেখে যদি করে বা শেখে ভিডিওটা করে, তো তাক্ষেত্রে সেটাকে কপি বলে তো আমার তো মনে হয় না। কারণ আমরা তো ছোট, যারা বড়দের কাছ থেকেই তো মানুষ শেখে। তো আর একটা জিনিস আমি সমর্থন করি না, যে পুরো ভিডিওটা দেখে পুরো জিনিসটা পুরো কথাবার্তা যদি কেউ কপি করে নেয়, সেটাকে কিন্তু আমি একদমই সমর্থন করি না।
বাংলাদেশি ব্লগার মম হীরা, দিদি বোন বা আপু যাই বলো না কেন, কারণ আমরা তো ইন্ডিয়া থেকে দেখছি, তো আমরা দিদি বলি, তাই তোমাকে দিদি বলেই বলছি। যদি আমার এই ভিডিওটা তোমার চোখে কোনো দিন পড়ে তো একবার দেখো প্লিজ। আমি তোমার নামে কোনো দিন খারাপ কিছু বলিনি। তোমাকে দেখে হয়তো অনেকেই ভিডিও করা শুরু করেছে, তো বেসিক্যালি আমি কিন্তু তোমাকে দেখে ফার্স্টে ভিডিও করা শুরু করিনি। তো আমি যাকে দেখে ভিডিও করা শুরু করেছিলাম তার ভিডিওতে আমি তোমার কথা বলতে শোনার পরে কিন্তু আমি তোমাকে দেখে ভিডিও করেছি, আর মানে দেখেছি, তোমার ভিডিও দেখেছি, তারপরে কিন্তু আমি তোমাকে দেখে হালকা হালকা একটু হলেও আমি কপি করেছি। এটা একদমই আমি অবিশ্বাস করতে পারবো না যে তোমাকে দেখে আমি ভিডিও করিনি, কিন্তু দেখেছি, হ্যাঁ করেছি। তুমি চাইলে কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারো, আমার ভিডিওগুলো, তো আমি কতটুকু কপি করেছি আর কতটুকু কপি করিনি। তো যাই হোক, এই কন্ট্রোভার্সি থেকে আমি একদমই দূরে থাকলাম, কারণ আর কেউ কাউকে দেখে কপি করার থেকে নিজের চেষ্টাই করো। আমি তো আর মোটেও কাউকে দেখে বা কারো কাছ থেকে কপি আর করব না। আর তোমরা যদি জানতে চাও যে আমি কার দেখে ভিডিও স্টার্ট করেছি, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি কিন্তু তাহলে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। কথা বলতে বলতে অনেক কাজ করে ফেলেছি। থালাবাটিগুলো কিন্তু আগে আমি খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি, এখন কিন্তু যেগুলো তুলে রাখার সেই কাঁচের গ্লাস বলো, কাপ প্লেট বলো, সেগুলো কিন্তু আমি একটু গুছিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। আর আমার ঘরে কোনো রকম আলমারি বা শোকেস নেই বলে আমি এই দেয়াল আলমারিটাতেই কিন্তু আমার সমস্ত কাঁচের জিনিস বলো, কাপ প্লেট বলো, সেগুলো কিন্তু সাজিয়ে রাখি। আর একটা অসুবিধা হয় যে প্রচণ্ড ধুলো পড়ে, আমাকে পরিষ্কার করতে হয় বারবার। তো যাই হোক, কিছু করার নেই, রাখতে তো হবে এগুলো। বারবার তো আরেকটা উপর ঘর থেকে বারবার যাওয়া আসা করাটাও মুশকিল। তো তার জন্য কিছু জিনিস এখানে রেখেছি, আর কিছু জিনিস ওপরের ঘরে আলমারি শোকেস আছে সেখানেই সাজিয়ে রাখা হয়েছে। তারপরে দেখো, বড় বড় যে বিরিয়ানির হাঁড়িগুলো ছিল সেগুলোও কিন্তু আমি একটা একটা করে সব তুলে রেখেছি। মা শুধু ধুয়ে রেখেছিল, আমি একটু ভালো করে মুছে জল ঝরিয়ে তারপরে কিন্তু সমস্ত হাঁড়িগুলো তুলে রাখছি। আর এই ঘর গোছাতে গোছাতে প্রায় আমার 1 ঘন্টা লেগে গেছে, এখন প্রায় বাজছে 9টা। তো এখন এই 9টার সময় আমি একটু ঘরটাও মুছে নেবো, কারণ সিমেন্ট বালি লেগেছে, বালিতে পুরো ঘরদোর মানে বালি বালি হয়ে গেছে। তো পায়ে সবসময় মানে যাওয়া আসা করলে না একদম অসুবিধা হয়, ভীষণই অসুবিধা হয়। তার জন্য ঘরটাও একটু মুছে নিচ্ছি, তার আগে গ্যাসটা আর যেখানে গ্যাসটা আছে সেখানেও একটু মুছে নিচ্ছি। দুপুরবেলা যেহেতু বিরিয়ানি খাওয়া হচ্ছিল, তাই ভাবলাম যে রাত্রিবেলা আলু ভাতে ভাতই খাবো। তো মা আলু ভাতে ভাতটা চাপিয়ে দিয়ে গিয়েছিল, আর ভাতটা প্রায় অলমোস্ট হয়েই গেছে। আর বিরিয়ানি ছিল, তাই বিরিয়ানিটা রাত্রিবেলা খাইনি, তো বিরিয়ানিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আলু ভাতে ভাতটাই সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করেছিলাম রাত্রিবেলা। আমি না ঘরদোর একদমই নোংরা দেখতে পছন্দ করি না, আর অগোছালো তো মোটেই না। একটু আমি সারাদিনে যে কতবার ঘরদোর গোছাই বা ঝাড় দিই বা ঠিক করি, তো তার কোনো ঠিক নেই। আমার মতন অনেকেই আছে যারা এই জিনিসটা একদম পছন্দ করে না। তো যত রাত্রিরই হোক না কেন আর যত কষ্টই হোক না কেন, ঘরদোরগুলো কিন্তু আমি ঠিকঠাকভাবে পরিষ্কার করে রাখি। তোমাদের হয়তো দেখে মনে হবে যে ঘরগুলো অগোছালো, কিন্তু আমার ঘরটা যে এতটাই ছোট আর জিনিসপত্রের গাদা, তো আর যেহেতু একটা ঘরেই সব কিছু হয়, তো তার জন্য ঘরটা অগোছালো মনে হলেও কিন্তু আমি সবসময় ঘরটা গোছানোর চেষ্টা করে রাখি। তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা মানে কিছুক্ষণ অন্তর অন্তর আলাদা আলাদা ভয়েস শুনতে পাও, কারণ একটাই যে আমি একটা ভিডিও করি যে কখন কখন ভয়েস দিই আমার ঠিক থাকে না। আমি ভয়েস দিয়ে দিই যখন আমার ছেলে থাকে না, আবার যখন ছেলে থাকা সত্ত্বেও আমি ভয়েস দিই ওকে চুপ করে বসিয়ে, কেউ চলে এলে সেই ভয়েসটা বন্ধ করে দিই। তো মানে আমি কখন কি ভয়েস দিই, তো আমার মানে অনেক রকমের ভয়েস হয়ে যায়। তো তার জন্য তোমাদের যদি বুঝতে অসুবিধা বা শুনতে অসুবিধা হয়, তাদের তো তোমাদের কাছে আগেই আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। পারলে ছোটো বোন বা দিদি হয়ে ক্ষমা করে দিতে পারো। আর ইউটিউব প্ল্যাটফর্মটা না আমার কাছে একদমই নতুন, তো একদমই আমার কাছে অনেকটাই অজানা, এখনও অনেক কিছু শেখা বাকি আছে এই ইউটিউব থেকে। আর এই ব্লগ ভিডিও যে করছি তাও আমি কাউকে দেখি অনেকটা এসেছি এই ইউটিউব প্ল্যাটফর্মে। তো এখনও অনেক কিছু শেখা বাকি আছে, অনেক কিছু জানা বাকি আছে, এডিটিংয়ের অনেক কিছু জানা বাকি আছে, ইউটিউব বিষয়ে অনেক কিছু জানা আছে। আস্তে আস্তে শিখবো, তোমরা যদি সাপোর্ট করো তাহলে আরও তাড়াতাড়ি আমি শিখতে পারবো। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, আর যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে ভিডিও বানাতে উৎসাহিত করে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদের করে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আর আগের দিনকে যে ছেলেকে পড়াতে পড়াতে যে পাপোশটা তৈরি করেছিলাম, এই পাপোশটাই সেদিনকে তৈরি করেছিলাম। আর এটা কিন্তু ব্যবহারযোগ্য হয়ে গেছে, আমি সেলাই করে নিয়েছি পরে এটাকে। আর আস্তে আস্তে ঘর বারান্দা সব কিছু কিন্তু আমি এখন মুছে নিচ্ছি। আর সাথে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আর ঘর দেখো আমার সব কিছু এখন পরিষ্কার হয়ে গেছে। আর এগুলো যাবে এখন ওপর ঘরে, তো এগুলো এখন আর গোছাবো না, কালকে সকালবেলায় গোছাবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ভিডিওতে।